আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৩৩ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস, ৩৬২ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ২২১টা, ডিক্লাইন ১০০ আর আনচেঞ্জ হচ্ছে ৭৪টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু আজকে বাই ছিল, অনেক শেয়ার বাই ছিল, সেটা ক্যান্ডেলও দেখা যাচ্ছে। কোনো উইক নাই কিন্তু ক্যান্ডেল সামান্য উপরে, সামান্য একটা উইক আছে, মানে সারাক্ষণে বায়ার অ্যাক্টিভ ছিল মার্কেটে। টপে আইএসএন, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেম, আর লুজারে গিল, ফার্স্ট প্রাইম। ভ্যালুতে হচ্ছে ফাইন ফুড, সানলাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন। ভলিউমে হচ্ছে ওয়ান ব্যাংক, অগ্নি সিস্টেম, রবি। ট্রেডে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেম, বিএসসি। আর ইন্ডেক্স মোবারে আছে বিকন ফার্মা 6.80, খান ব্রাদার্স হচ্ছে 3.81, আর পূবালী ব্যাংক হচ্ছে 2.32 পূবালী ব্যাংক। আর ইন্ডেক্স নেগেটিভ হচ্ছে ইসলামী ব্যাংক 11.43, ব্র্যাক ব্যাংক 1.59। এই দুটো নিয়ে একটু কথা বলতে হবে, ইসলামী ব্যাংক আর ব্র্যাক ব্যাংক নিয়ে। রূপালী ব্যাংক 1.43। মানে ইন্ডেক্স নেগেটিভ যে হলো এটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে হবে, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক। আচ্ছা, এখন ইন্ডেক্স আলোচনা যদি বলি, আমি একটা জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে গতকালকে 36 পয়েন্টের মতো মাইনাস ছিল, 311 কোটি টাকার লেনদেন। আর আজকে 33 পয়েন্টের মতো প্লাস, 362 কোটি টাকার লেনদেন। আপনারা দুইটা জিনিস খেয়াল করেন। গতকাল অ্যাডভান্স ছিল, মানে শেয়ারের প্রাইস বাড়ছিল 73টা আর কমেছিল 268টা গতকাল। আর আজকে প্রাইস বাড়ছে 221টা আর কমেছে 100টা। হিসেবে কিন্তু আজকে এটা হওয়ার কথা ছিল না। যেখানে লেনদেন বাড়ছে, ইন্ডেক্সও প্রায় সমান বাড়ছে, সেক্ষেত্রে গতকালকের থেকে আজকে শেয়ার আরও অনেক বেশি, প্রায় 300-র মতো শেয়ার কিন্তু অ্যাডভান্স থাকা উচিত ছিল, কিন্তু সেটা ছিল না। এক্ষেত্রে আমি বলবো এই যে মানে ইনসাইডার ট্রেডিং বা ফেক ট্রেড বলতে যেটা বোঝায়, এই ব্যাপারে আসলে আমি বারবারই এটা বলতেছি, আপনারাও শুনতেছেন। এটাই সত্য আসলে এই মার্কেটে এই মুহূর্তে। তো যাই হোক, এর বাহিরে আমি টপে আর লুজারে যদি বলি, অন্যান্য দিনের মতো যা আজকেও তা। মানে বিষয়টা হচ্ছে কি, এখন যেহেতু ভলিউম হচ্ছে না, তো মানে খুব দ্রুত যে শেয়ারগুলো বাড়তেছে, আবার খুব দ্রুত ওই শেয়ারগুলোর দাম কমতেছে। যেটা আমি একটু আগে বলছিলাম যে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং রূপালী ব্যাংক, এই তিনটা শেয়ার নিয়ে আমি বলবো। তিনটা শেয়ার তো ভালো, ব্যাংকের শেয়ার মানে খুবই ভালো। ব্র্যাক ব্যাংক তো মানে ব্যাংকের মধ্যে একেবারে লিড দেয় অনেক সময়, মানে ফান্ডামেন্টালি যতটুকু ভালো হওয়া যায়, যদিও প্রাইস এখন এই মুহূর্তে একটু বেশি বলে মনে করি আমি। তো এই শেয়ারগুলো কিন্তু বাড়ছে, ব্র্যাক ব্যাংকও বাড়ছে, ইসলামী ব্যাংকও বাড়ছে, রূপালী ব্যাংকও বাড়ছে। রূপালী ব্যাংকও ভালো বাড়ছে, ওয়ান ব্যাংক বাড়ছে, এবি ব্যাংকও কিছুটা বাড়ছে। হ্যাঁ, এরকম কিছু ব্যাংক বাড়ছে। তো এগুলোর প্রাইস কিন্তু খুব দ্রুত বাড়ছে শেয়ারগুলোর প্রাইস, এবং খুব দ্রুত কিন্তু আজকে নেগেটিভ, ইন্ডেক্সকে নেগেটিভ করে দিচ্ছে আজকে এই শেয়ারগুলো। এই কারণে আমি গত 3-4 দিন থেকে আপনাদেরকে একটা কথা বলছি, যদি প্রফিট পান তাহলে প্রফিট টেক করে নেওয়া ভালো। কারণ যেহেতু ভলিউম হচ্ছে না, কিন্তু আপনি প্রফিট পান অথবা না পান, আপনি প্রফিট টেক করেন অথবা না করেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ভালো শেয়ারের সাথে থাকবেন। ডিভিডেন্ড, ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, এটা ভালো এই শেয়ার, এইখানেও ট্রেড করা যায়। ট্রেড করতে হলে যে জেড ক্যাটাগরি নিয়ে টানাটানি করতে হবে, বি ক্যাটাগরি নিয়ে টানাটানি করতে হবে, যে কোম্পানির অস্তিত্ব নাই, কিছু নাই, ওদেরকে নিয়ে টানাটানি করতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, ভালো শেয়ারেও ট্রেড করা যায়। ভালো শেয়ারে ট্রেড করলে সমস্যাটা কী হয় জানেন? ভালো শেয়ারে ট্রেড করলে প্রফিট একটু কম হয়, আর খারাপ শেয়ারে ট্রেড করতে গেলে অনেক প্রফিট হয়, শেষ পর্যন্ত মূলধন থাকে না। আর ভালো শেয়ারে ট্রেড করলে প্রফিট কম হয় কিন্তু মূলধনটা সেফ থাকে। আপনার কাছে যখন ক্যালকুলেশন করে হিসাব মনে হবে যে ডিভিডেন্ডের সাথে ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লোর সাথে কী বলে ব্যাংকের মানে ভালো শেয়ারের প্রাইস বেশি হয়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে, আপনি ওটা কিনবেন না। অন্য ভালো শেয়ার, আর ভালো শেয়ার তো আছে, তো মানে এই মার্কেটেও 40-50টা ভালো শেয়ার আছে, যেগুলো মানে আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকা যায়। এরকম 30টা তো খুব ভালোভাবে আছে। 30টা শেয়ার খুব ভালো, এত শেয়ার তো আপনার লাগে না। আপনার 5-6টা 10টা শেয়ার হলে আপনার জন্য এনাফ। আপনি 10টা শেয়ারের মধ্যে সারা জীবন থাকতে পারবেন, ভালোভাবে ট্রেড করে, এবং ট্রেড করবেন
ইনভেস্ট করবেন, আপনি ট্রেড করেন, আপনি যদি এই যেমন আমি একটা কথাই বলি, রূপালী ব্যাংক নিয়ে আমি বলি, আপনি রূপালী ব্যাংকে প্রফিট করছেন, বের হয়ে যান। আপনি ব্র্যাক ব্যাংকে প্রফিট করছেন, বের হয়ে যান। ইসলামী ব্যাংকে প্রফিট করছেন, বের হয়ে যান। কিন্তু অন্যান্য আবার 2-4টা ব্যাংক কিন্তু ঠিকই পড়ে আছে, তারা কিন্তু বাড়ে নাই। যেমন মার্কেন্টাইল ব্যাংক বাড়ে নাই, যেমন আপনার আরও 2-একটা শেয়ার আছে এই মুহূর্তে হয়তো আমার, শাহজালাল ইসলামী ব্যাংক বাড়ে নাই, ট্রাস্ট ব্যাংক বাড়ে নাই। আপনি এখান থেকে বের হয়ে ওই শেয়ারগুলোতে আস্তে আস্তে এন্ট্রি নিতে পারেন, নিয়ে ওইখান থেকে এরপর যে আবার যখন ওগুলো বাড়বে ততক্ষণে দেখবেন এগুলো আবার পড়ে আছে। এটা হওয়ার কথা না, মানে আসলে মানে এটা এরকম হচ্ছে এই কারণে এখন যেহেতু বলিয়া হচ্ছে না, মানে শেয়ারগুলোর প্রায় ব্যাংকের শেয়ারগুলোর প্রাইস এখানে এইভাবে মানে উঠানামা করার কথা না, এখন কিন্তু প্রাইসগুলো আপে যাওয়ার কথা, কিন্তু যেহেতু ভলিউম নাই যার কারণে আসলে এরকম হচ্ছে। মানে তো এটা এখন মার্কেট যেভাবে আপনাকে সাজেশন করবে, মানে মার্কেট যা চাচ্ছে আপনাকে তার ভিতর থেকেই প্রফিট করতে হবে। অবশ্যই আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা বাইন্ডিংস আছে, সেটাকে আপনাকে ফলো করতেই হবে। আপনি এটুকু বুঝতেই হবে, এটুকু বুঝেই মার্কেটের টিকে থাকতে হবে, কারণ আপনি কখন কোথায় কোন শেয়ারটা সেল দেবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তো সব কিছু মিলে আমি এটা বলবো যে খুব মানে প্রফিট পেলে প্রফিট টেক করে না, সেটা যত কমে হোক। আপনি কেনার মতো শেয়ার এখন পাবেন যেহেতু ভলিউম নাই। তো সব কিছু মিলে ইন্ডেক্স আলোচনা যদি এটুকু বলি যে সব কিছু মিলে আজকে মোটামুটি ভালো একটা মার্কেট আমরা দেখলাম। ঠিক যতটুকুই গতকাল কমেছিল আজকে ঠিক ততটুকুই বাড়ছে। এটা অবশ্যই পজিটিভ দিক, আর ক্যান্ডেলটা খুব পজিটিভ আজকের। এটা নিয়ে তো অবশ্যই রাত কথা হবে রাত্রে। ক্যান্ডেলটা খুবই পজিটিভ আজকের। আর এর বাহিরে যদি নিউজ একটা বলি, সেটা হচ্ছে 5টা ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে ব্যাঙ্কগুলোতে বাহিরের সংস্থা দিয়ে অডিট করানো হবে এই ব্যাঙ্কগুলোর কোনো দুর্নীতি আছে কিনা। ব্যাঙ্কগুলো যতটুকু আমার মনে আছে, আমি লিখে রাখি নাই, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আর একটা কী ব্যাংক, এইরকম মানে 5টা ব্যাংক ইসলামীকরণ, আল আরাফা ইসলামী ব্যাংক সম্ভবত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সরি আল আরাফা না, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তো এই ব্যাঙ্কগুলোর ব্যাপারে তদন্ত করবে, এবং যারা এই ব্যাংকে বিনিয়োগকারী আছেন, আসলে আমি দেখতেছি অনেক মানে ব্যাংকের শেয়ার কিনতেছে, সবাই বলতেছে যে ভালো শেয়ার এতে কিনলাম ব্যাংকে, তারপরও দাম কমে গেছে কেন। কালকে এক আপু ফোন দিয়েছেন, উনি এই আমি যে ব্যাংকগুলোর দাম কমে গেছে, আমি একটু আগে যে ব্যাংকগুলোর কথা বললাম, উনি এই ব্যাংকগুলো কিনে রাখছে সবগুলা, কিন্তু উনি এটা বোঝা উচিত যে এখানে আসলে ব্যাংকের শেয়ার হলে যে ভালো হবে এমন তো কোনো কথা নাই, ব্যাংকের মধ্যে তো ভালো খারাপ আছে। তো সব কিছু মিলাই আপনারা শেয়ার কেনার সময় মানে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। বিক্রি করার সময় আপনি প্রফিট যা পান তাতেই আপনি সন্তুষ্ট থাকতে পারেন, কিন্তু কেনার সময় 100 বার চিন্তা করে একটা শেয়ার এন্ট্রি নেবেন, কারণ একবার মানে স্ট্রাক হয়ে গেলে 5 বছরের জন্য কিন্তু বসে থাকতে হতে পারে। মানে এই লাইনটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আপনি যদি একটা শেয়ারে ঠিকভাবে এন্ট্রি না নেন, এন্ট্রি মানে শেয়ার কেনার ক্ষেত্রে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনাকে 5 বছরও বসে থাকতে হতে পারে, ওই শেয়ার নিয়ে প্রফিট পাবেন না। সুতরাং একটা শেয়ারে এন্ট্রি নিতে 100 বার চিন্তা করবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।